ঢাকায় কলেজ শিক্ষার্থীদের মধ্যে আন্তঃকলহ এবং সংঘাত সৃষ্টির মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সরকারের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গতরাতে রাজধানীর বাংলা মোটরে ১৯টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এই সময় আগামী ৭ দিন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন মোহসিন কবির। রাজধানীর সোহরাওয়ার্দী, কবি নজরুল এবং মাতুয়াইলের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অনেকটা ঘোষণা দিয়েই রোববার ও সোমবার একে অপরের কলেজে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এছাড়া সম্প্রতি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে সোমবার রাতে ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদ সহ ১৯টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী লীগ এবং তার দোসরদের বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পতিত স্বৈরাচারের বাহিনী এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসররা দেশকে নানাভাবে অস্থিতিশীল করছে। আওয়ামী মুক্ত করতে প্রশাসনকে ঢেলে সাজানোর দাবিও জানান তিনি। 2 দিন আগে ঘোষণা দেওয়ার পরেও আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্লিপ্ততা, এই নির্লিপ্ততাকে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইংয়ের হচ্ছে টোটাল ফেইলিওর। আমরা আজকে এই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেইলিওরটা হয়েছে এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে, সেটির জন্য হচ্ছে কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে ছাত্রলীগের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এসব আন্দোলনে অর্থায়ন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল 5ই আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তঃকলহ নিরসনে আগামী 7 দিন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয় বৈঠকে। এ বিষয়ে ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান বলেন, ছাত্র সংগঠনগুলো নিজস্ব ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাজ করবে। এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে বুক চিতিয়ে, এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না। সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসেবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট না করা এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না দিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্রনেতারা। মোহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।